আল্লাহ বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জোরে ওয়া'তাসিমু, তোমরা মজবুত করে ধরো। কি ধরবো? আল্লাহর রশিটা ধরো। ওয়া লা তাফাররাকু, তোমরা পৃথক পৃথক শত শত দলাদলি শুরু করিও না, দলাদলি করিও না, এক হয়ে যাও। এখানে একটা শব্দ হলো ইতিসাম। সুবহানাল্লাহ বলেন। ইতিসাম। হাদিস যেটা পড়েছি ওটা বিদায় হজের ভাষণে নবীজি বলেছেন, তারাকতু ফীকুমুস সাকালাইন। সুবহানাল্লাহ বলেন। লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা। তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি আমি, এই দুইটাকে মজবুত করে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। ওখানে বলেছেন তামাসসাকা ইয়াতামাসসাকু, তামাসসাক। একটা ইতিসাম আর একটা তামাসসাক, দুইটার অর্থ কাছাকাছি। কোরআনেরটা হলো ইতিসাম, হাদিসেরটা তামাসসাক। সুবহানাল্লাহ কোন? এই দুটোটার অর্থ হলো মজবুত করে ধরা। কেমন ধরা? যেই ধরা এমন ধরা হবে যে পৃথিবীর কোনো টাকা, কোনো পয়সা, কোনো ক্ষমতা, কোনো পাওয়ার, কোনো লোভ, কোনো লালসা ওই ধরা ছাড়তে পারবে না। প্লিজ কনসেন্ট্রেট। 632 খ্রিস্টাব্দের এই ভাষণ আমার নবী দিয়েছিলেন বিদায় হজে, যেদিন হজ্জে আকবর হয়েছে। এই ভাষণে অনেকগুলো প্যাটার্ন আছে। আমি গাড়িতে বসে বসে কয়েকটি খেয়াল করেছি, প্রায় 31টি বিষয়ে নবীজি ভাষণ দিয়েছেন। তার মধ্যে আমি 2-4টি বিষয়ে হয়তো বলতে পারবো। 31টি বিষয় নিয়ে কথা বললে অবশ্যই 31 দিন দরকার হবে মোটামুটি বললে, কারণ আমার নবীকে আল্লাহ বানিয়েছেন জাওয়ামিউল কালিম। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ নবীজিকে আল্লাহ এমন এক স্পেশাল পাওয়ার দিয়েছেন, আমার নবী অনেকগুলো কথাকে এক বাক্যে বলে দিতে পারতেন। যে কথা আমরা 1 ঘন্টায় বলবো, 10 ঘন্টায় বলবো, আমার নবী সেটা 1 সেকেন্ডে বলতে পারতেন, 1 শব্দে বলে দিতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসি, আমার নবী যেগুলো বলেছেন তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মুমিনের 3টা বৈশিষ্ট্যের কথা নবীজি বলেছেন। সুবহানাল্লাহ। কার বৈশিষ্ট্য বলেছেন? একটু জোরে বলেন, কার? মুমিনের 3টা বৈশিষ্ট্য। মুমিনকে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো মুমিনকে। মুমিন সম্পর্কে আমরা প্রায় বক্তব্য রাখি, কিন্তু দুঃখের বিষয় হলো বক্তব্য রাখলে কি হবে, বক্তব্য শুনলে কি হবে, আমরা কিছুদিনের মধ্যেই আবার সেই বক্তব্যগুলো ভুলে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের 3টি বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য বলেছেন, মুমিন কাজ করবে, মুমিন আঞ্জাম দেবে, মুমিন মসজিদ বানাবে, মুমিন মাদ্রাসা বানাবে, মুমিন দ্বীনের কাজ করবে, শুধুমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহ। মুমিনের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারবে? ইখলাস, ইখলাস, খালেস নিয়ত যার মধ্যে থাকবে প্রতিটা কর্মের মধ্যে, সে হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে নবীজি বলেছেন, ইয়া আবা যর জাদ্দিদিস সাফিনাতা ফাইন্নাল বাহরা আমিকুন ওয়া খুযিজ জাদা কামিলান ফাইন্নাস সাফারা বাঈদুন ওয়া খাফফিল হামলা ফাইন্নাল আকাবাতা কুউদুন ওয়াখলিসিল আমালা
ইন্না নাখিদা বাসিরুন, আবু জর ইমানের জাহাজকে তুমি সংস্কার করে রাখিও, এখানে যেন কোনো হেরফের হয়ে না যায়। আবু জর তোমার যাওয়ার সময় সামান জোগাড় করে নিও, যেন কম পড়ে না যায়। আবু জর গুনার বোঝাকে হালকা করে যেও, যেন রাস্তায় তোমার কষ্ট হয়ে না যায়। লাস্টে বলেছেন যা করবে আল্লাহর জন্য, কারণ হাসরের মাঠে রব্বুল আলামিন প্রত্যেকটা কাজের জাযা দেবে। উনি যেগুলো নিজের চোখে সচক্ষে আল্লাহ কুদরতের চোখে দেখছেন, কে কি জন্য কাজ করছে, কে যশ খ্যাতির জন্য করছে, কে দুনিয়ার লাভের জন্য করছে, কে মানুষকে খুশি করার জন্য করছে, এটা কেউ দেখুক আর না দেখুক, অন্তরের ভিতরের খবর জানেন কে? আরো জোরে বলেন কে? আমার দয়াল নবী বলেছেন মুমিন হবে সে, মুমিন সে যার মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে বিদায় হজের ভাষণে। এক হলো তার মধ্যে ইখলাস থাকবে, তার মধ্যে ইখলাস থাকবে। এরপরে নবীজি বলেছেন যদি শাসক আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকে, শাসক যদি আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকে, আহা আমার নবী কি বলেছেন, সে কার ছেলে দেখার দরকার নাই, সে কোন বংশের দেখার দরকার নাই, সে যদি একটা হাবশি গোলাম হয় তোমরা তাকে মেনে নেবে যদি সে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার আল্লাহর ওয়াস্তে ভাতটাত খাওয়াইয়েন না, আমারে চাটা দিয়েন না প্রয়োজন, কিন্তু একটু জোরে জোরে সুবহানাল্লাহ কইয়েন। শান হাবিবিহি আমিরা ওয়া মুখবিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما صلى الله على একটু জোরে জোরে ইমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله ওরে যেখানে থাকো যেভাবে থাকো নবীজির দুরূদ ছাইরো না, নবীজির দুরূদ ধরে রাখলে নবীজি হাসরে ভুলবেন না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا سبحان الله أرجو بولن وأيضا قال النبي صلى الله عليه وسلم تركت فيكم الثقلين لن تضلوا ما إن تمسكتم بهما كتاب الله وسنة رسول الله وقال أيضا كتاب الله وإترتي أهل بيتي أرجو بولن صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي
یا لقبی، یا مکی، یا مدنی، یا مطلبی، একবার দ্যক্ত কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো মোহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার সবাই মিলে আমার সাথে সালাম দেবেন মোহাব্বতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেব আমরা সবাই মিলে। মেরে হুসैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, जोरे अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। जिनको धोखे से कूफा बुलाया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनके बच्चों को प्यासा रुलाया गया, जिनके गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। वाह वाह माशाअल्लाह। अस्सलाम हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। कर चुका वो अभी अपने हुज्जत तमाम, लेके अल्लाह और अपने नाना का नाम, लेके अल्लाह और अपने नाना का नाम। कूफियों को सुनाया खुदा का कलाम, और फिदा हो गया खैरुल अनाम, और फिदा हो गया खैरुल अनाम। उस हुसैन इब्न हैदर लाखों सलाम। माशाअल्लाह। अस्सलाम हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। बादशाह हुसैन शहनशाह, हुसैन बादशाह, हुसैन शहनशाह। बोलो हुसैन बादशाह, हुसैन शहनशाह, हुसैन बादशाह, हुसैन शहनशाह। ये बात किस कदर हसी, ये बात किस कदर हसी, जो कह गए मोइनुद्दीन। दीन की पनाह हुसैन है, मेरा बादशाह हुसैन है। बोलो मेरा बादशाह हुसैन है, मेरा बादशाह हुसैन है। बता इज़ीदियत बता, बता इज़ीदियत बता, कहाँ छुपेगा सर तेरा। बता इज़ीदियत बता, कहाँ छुपेगा सर तेरा। बता इज़ीदियत बता, बता इज़ीदियत बता, कहाँ छुपेगा सर तेरा। हर जगह मेरा हुसैन है, हर जगह मेरा हुसैन है। हाँ हुसैन है, सैयद हुसैन है, मौला आगा सैयद हुसैन है, मौला आका
दाता हुसैन है मेरा बादशाह हुसैन है बोलो मेरा बादशाह চিৎকার দিয়ে বলেন মারহাবা ঐতিহ্যবাহী ভাটিকাইন পটিয়স্থ পবিত্র শুহাদায়ে কারবালা মাহফিল উদযাপন কমিটির ব্যবস্থাপনায় 10 দিন ব্যাপী পবিত্র শুহাদায়ে কারবালা মাহফিল 2024 এর আজ ষষ্ঠ দিবসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বখতিয়ার চেয়ারম্যান সাহেব, আজকের উদ্বোধক জনাব নূর মোহাম্মদ বাবুল সাহেব, আজকের সম্মানিত আলোচক মাওলানা জহুরুল আলম জিহাদি সাহেব কিবলা, প্রধান মেহমান জনাব মোহাম্মদ দিদারুল আলম দিদার সাহেব, জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব সহ এক ঝাঁক অতিথিদের এই আয়োজনে আমার সামনে বসা এক ঝাঁক তরুণ যুবক মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশেষ করে লাউড স্পিকারের মাধ্যমে যারা আমার আওয়াজ শুনছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, ভবিষ্যতে দেখবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা বড় দয়া এবং মায়া করে আমাকে আপনাকে সুস্থতার সাথে এই মুহূর্তে, যখন হয়তো পৃথিবীর কোথাও না কোথাও একটু কমান প্লিজ, আমি অনুরোধ করব আপনারা সবাই বসুন। প্রথমে আপনাদের বুঝতে হবে এটা প্রাইমারি স্কুলের মাঠের মাহফিল না। এটা আওয়াজ করে কথা বলেন, এটা ধান কেটে বিলে মাহফিল করতেছেন না। আপনি যেখানে বসে আছেন ওখানে উজু ছাড়া বসা যায় না। এটা মসজিদের ভিতরে যেহেতু হচ্ছে, মসজিদের আদব সম্পর্কে তো আপনারা জানেন। আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর দ্বীনের জন্য যিনি জীবন দিয়েছেন তার আলোচনা হচ্ছে। সুতরাং কোনো সাউন্ড হবে না, শুধু সাউন্ড হলে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা বলেন? এর বাইরে সাউন্ড করার দরকার নেই। ভাটিকাইনের এই মাহফিল এখন দিনে দিনে কোন লেভেলে চলে গেছে এটা আপনারাও জানেন না। কেউ আসলেও এটা এখন চলতে থাকবে, না আসলেও চলতে থাকবে। 10 দিন ব্যাপী কারবালার মাহফিলগুলো সবাই চাইলে করতে পারে না। এগুলো ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আন নজর দিয়ে, দোয়া দিয়ে, খুশি হয়ে যদি কবুল করে, তারা পারে। আহলে বাইত রাসূলের সদস্যরা, সাহাবায়ে কেরামগণ যাদের উপর সন্তুষ্ট হয় তাদেরকেই সুযোগ করে দেন ওনাদের আলোচনা করার। আপনি মনে করিয়েন না যে এমনি আসলাম আর বসে গেলাম। আপনি এখান থেকে পটিয়া থানা পর্যন্ত যান, দেখবেন আপনার আমার মতো বহু মানুষ কত দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত। ঠিক না কথাটা? কিন্তু আপনারা শত ব্যস্ততার মাঝে যে বসার সুযোগ পেয়েছেন, এ প্রতি সেকেন্ডকে গনিমত মনে করে একবার বলেন আলহামদুলিল্লাহ। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে, আমি আসলে বেশ কিছুদিন যাবত অসুস্থ, এরপরেও আলহামদুলিল্লাহ আজ সুস্থতার দিকে। মাঝখানে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ ছিল, সেটিও আজ শেষ হয়েছে আজকে।
আল্লাহ পাক আমাকে আমার বিষয়ের উপরে দু চারটি কথা বলার তৌফিক দান করুন। আমার এই বিষয়টি আপনাদের সবার জন্য বড় জরুরি বিষয়। এটা লাইফ চেঞ্জিং টপিক। It is very significant for human being. It is very significant for your society, for your family, for your social dealings, for your family dealings. আপনার গোটা জিন্দেগির জন্য এটা বড় একটা ব্যাপার, যেখানে একটা সমুদ্রকে আমার নবী একটা পেয়ালার মধ্যে নিয়ে এসেছেন। ৬৩ বছরের হায়াতের জিস্ট, সারমর্ম, লেসন আমার নবী এক বক্তব্যে বলে দিয়েছেন। সেটা হলো বিদায় হজের ভাষণ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি সূরা আলে ইমরান শরীফ থেকে তিলাওয়াত করেছি আর একটি হাদিস তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন কুরআনুল কারীম ইরশাদ করছেন, প্লিজ একটু সামনে আসুন, এই ফাঁকগুলো ভরাট করুন, সামনে আসুন, আসুন যুবকরা সামনে আসুন। জি ঠিক আছে, খেয়াল করবেন, আল্লাহ বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জোরে ওয়া'তাসিমু, তোমরা মজবুত করে ধরো। কি ধরবো? আল্লাহর রশিটা ধরো। ওয়া লা তাফাররাকু, তোমরা পৃথক পৃথক শত শত দলাদলি শুরু করিও না, দলাদলি করিও না, এক হয়ে যাও। এখানে একটা শব্দ হলো ইতিসাম। সুবহানাল্লাহ বলেন। ইতিসাম। হাদিস যেটা পড়েছি ওটা বিদায় হজের ভাষণে নবীজি বলেছেন, তারাকতু ফিকুমুস সাকালাইন। সুবহানাল্লাহ বলেন। লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা। তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি আমি, এই দুইটাকে মজবুত করে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। ওখানে বলেছেন তামাসসাকা ইয়াতামাসসাকু। তামাসসাক একটা, ইতিসাম আর একটা তামাসসাক, দুইটার অর্থ কাছাকাছি। কোরআনেরটা হলো ইতিসাম, হাদিসেরটা তামাসসাক। সুবহানাল্লাহ কোন? এই দুটোটার অর্থ হলো মজবুত করে ধরা। কেমন ধরা? যেই ধরা এমন ধরা হবে যে পৃথিবীর কোনো টাকা, কোনো পয়সা, কোনো ক্ষমতা, কোনো পাওয়ার, কোনো লোভ, কোনো লালসা ওই ধরা ছাড়তে পারবে না। প্লিজ কনসেন্ট্রেট। ৬৩২ খ্রিস্টাব্দের এই ভাষণ আমার নবী দিয়েছিলেন বিদায় হজে, যেদিন হজ্জে আকবর হয়েছে। এই ভাষণে অনেকগুলো প্যাটার্ন আছে। আমি গাড়িতে বসে বসে কয়েকটি খেয়াল করেছি, প্রায় ৩১টি বিষয়ে নবীজি ভাষণ দিয়েছেন। তার মধ্যে আমি দু চারটি বিষয়ে হয়তো বলতে পারবো। ৩১টি বিষয় নিয়ে কথা বললে অবশ্যই ৩১ দিন দরকার হবে মোটামুটি বললে, কারণ আমার নবীকে আল্লাহ বানিয়েছেন জাওয়ামিউল কালিম। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ নবীজিকে আল্লাহ এমন এক স্পেশাল পাওয়ার দিয়েছেন, আমার নবী অনেকগুলো কথাকে এক বাক্যে বলে দিতে পারতেন। যে কথা আমরা ১ ঘন্টায় বলবো, ১০ ঘন্টায় বলবো, আমার নবী সেটা ১ সেকেন্ডে বলতে পারতেন, ১ শব্দে বলে দিতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসি, আমার নবী যেগুলো বলেছেন তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মুমিনের ৩টা বৈশিষ্ট্যের কথা নবীজি বলেছেন। সুবহানাল্লাহ। কার বৈশিষ্ট্য বলেছেন? একটু জোরে বলেন, কার? মুমিনের ৩টা বৈশিষ্ট্য। মুমিনকে, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো মুমিনকে। মুমিন সম্পর্কে আমরা প্রায় বক্তব্য রাখি,
কিন্তু দুঃখের বিষয় হলো বক্তব্য রাখলে কি হবে, বক্তব্য শুনলে কি হবে, আমরা কিছুদিনের মধ্যেই আবার সেই বক্তব্যগুলো ভুলে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের তিনটি বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য বলেছেন, মুমিন কাজ করবে, মুমিন আঞ্জাম দেবে, মুমিন মসজিদ বানাবে, মুমিন মাদ্রাসা বানাবে, মুমিন দ্বীনের কাজ করবে, শুধুমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহ। মুমিনের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারবে? ইখলাস, ইখলাস, খালেস নিয়ত যার মধ্যে থাকবে প্রতিটা কর্মের মধ্যে, সে হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে নবীজি বলেছেন, ইয়া আবা যর জাদ্দিদিস সাফিনাতা ফাইন্নাল বাহরা আমিকুন ওয়া খুযিজ যাদা কামিলান ফাইন্নাস সাফারা বাঈদুন ওয়া খাফফিল হামলা ফাইন্নাল আকাবাতা কুউদুন ওয়া খলিসিল আমালা ফাইন্নান নাখিদা বাসীরুন। আবু যর, ইমানের জাহাজকে তুমি সংস্কার করে রাখিও, এখানে যেন কোনো হেরফের হয়ে না যায়। আবু যর, তোমার যাওয়ার সময় সামান জোগাড় করে নিও, যেন কম পড়ে না যায়। আবু যর, গুনার বোঝাকে হালকা করে যেও, যেন রাস্তায় তোমার কষ্ট হয়ে না যায়। লাস্টে বলেছেন, যা করবে আল্লাহর জন্য। কারণ হাসরের মাঠে রব্বুল আলামিন প্রত্যেকটা কাজের জাযা দেবে। উনি যেগুলো নিজের চোখে সচক্ষে আল্লাহ কুদরতের চোখে দেখছেন, কে কি জন্য কাজ করছে, কে যশ খ্যাতির জন্য করছে, কে দুনিয়া লাভের জন্য করছে, কে মানুষকে খুশি করার জন্য করছে, এটা কেউ দেখুক আর না দেখুক, অন্তরের ভিতরের খবর জানেন কে? আরো জোরে বলেন কে? আমার দয়াল নবী বলেছেন, মুমিন হবে সে, মুমিন সে যার মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে বিদায় হজের ভাষণে। এক হলো তার মধ্যে ইখলাস থাকবে, তার মধ্যে ইখলাস থাকবে। এরপরে নবীজি বলেছেন, যদি শাসক আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকে, শাসক যদি আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকে, আহা, আমার নবী কি বলেছেন, সে কার ছেলে দেখার দরকার নাই, সে কোন বংশের দেখার দরকার নাই, সে যদি একটা হাবশী গোলাম হয় তোমরা তাকে মেনে নেবে, যদি সে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, আমার আল্লাহর ওয়াস্তে ভাতটা খাওয়ায়েন না, আমারে চাটা দিয়েন না প্রয়োজন, কিন্তু একটু জোরে জোরে সুবহানাল্লাহ কইয়েন। শান হাবিবিহি আমিরা ওয়া মুখবিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما صلى الله على একটু জোরে জোরে ইমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله ওরে যেখানে থাকো, যেভাবে থাকো, নবীজির দুরূদ ছাইরো না, নবীজির দুরূদ ধরে রাখলে নবীজি হাসরে ভুলবেন না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا سبحان اللہ بولے اور جوڑے بولے وأيضا قال النبي صلى الله عليه وسلم تركت فيكم الثقلين لن تضلوا ما إن تمسكتم بهما كتاب الله وسنة رسول الله وقال أيضا كتاب الله وإترتي أهل بيتي رجل بولين صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي একবার দেখত কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ আর মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া নূরাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন এবার সবাই মিলে আমার সাথে সালাম দেবেন মুহাব্বতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেবেন আমরা সবাই মিলে মেরে হোসেন তুঝে সালাম মেরে হোসেন तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन जोरे अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन जिनको धोखे से कूफा बुलाया गया जिनको बैठे बिठाए सताया गया जिनको बैठे बिठाए सताया गया जिनके बच्चों को प्यासा रुलाया गया जिनके गर्दन पे खंजर चलाया गया उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम वाह वाह माशाअल्लाह अस्सलाम हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन कर चुका वो अभी अपने हुज्जत तमाम लेके अल्लाह और अपने नाना का नाम लेके अल्लाह और अपने नाना का नाम कूफियों को सुनाया खुदा का कलाम और फिदा हो गया खैरुल अनाम और फिदा हो गया खैरुल अनाम उस हुसैन इब्न हैदर बिल्लाह को सलाम माशाअल्लाह अस्सलाम हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन बादशाह हुसैन शहनशाह हुसैन बादशाह हुसैन शहनशाह बोलो हुसैन बादशाह हुसैन शहनशाह हुसैन बादशाह हुसैन शहनशाह ये बात किस कदर हसी ये बात किस कदर हसी जो कह गए मोइनुद्दीन
दीन की पनाह हुसैन है, मेरा बादशाह हुसैन है। बोलो मेरा बादशाह हुसैन है, मेरा बादशाह हुसैन है। बता इज़ीदियत बता, बता इज़ीदियत बता, कहाँ छुपेगा सर तेरा। बता इज़ीदियत बता, कहाँ छुपेगा सर तेरा। बता इज़ीदियत बता, बता इज़ीदियत बता, कहाँ छुपेगा सर तेरा। हर जगह मेरा हुसैन है, हर जगह मेरा हुसैन है। हाँ हुसैन है, सैयद हुसैन है, मौला आगा सैयद हुसैन है, मौला आका दाता हुसैन है, मेरा बादशाह हुसैन है। बोलो मेरा बादशाह हुसैन है। चित्कार দিয়ে বলেন মারহাবা। ঐতিহ্যবাহী ভাটিকাইন পটিয়স্থ পবিত্র শুহাদায়ে কারবালা মাহফিল উদযাপন কমিটির ব্যবস্থাপনায় 10 দিনব্যাপী পবিত্র শুহাদায়ে কারবালা মাহফিল 2024 এর আজ ষষ্ঠ দিবসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বখতিয়ার চেয়ারম্যান সাহেব, আজকের উদ্বোধক জনাব নূর মোহাম্মদ বাবুল সাহেব, আজকের সম্মানিত আলোচক মাওলানা জহুরুল আলম জিহাদি সাহেব কিবলা, প্রধান মেহমান জনাব মোহাম্মদ দিদারুল আলম দিদার সাহেব, জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব সহ এক ঝাঁক অতিথিদের এই আয়োজনে আমার সামনে বসা এক ঝাঁক তরুণ যুবক, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশেষ করে লাউড স্পিকারের মাধ্যমে যারা আমার আওয়াজ শুনছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, ভবিষ্যতে দেখবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা বড় দয়া এবং মায়া করে আমাকে আপনাকে সুস্থতার সাথে এই মুহূর্তে, যখন হয়তো পৃথিবীর কোথাও না কোথাও একটু কমান প্লিজ, আমি অনুরোধ করব আপনারা সবাই বসুন। প্রথমে আপনাদের বুঝতে হবে এটা প্রাইমারি স্কুলের মাঠের মাহফিল না। একটু আওয়াজ করে কথা বলেন। এটা ধান কেটে বিলে মাহফিল করতেছেন না। আপনি যেখানে বসে আছেন ওখানে উজু ছাড়া বসা যায় না। এটা মসজিদের ভিতরে যেহেতু হচ্ছে, মসজিদের আদব সম্পর্কে তো আপনারা জানেন। আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর দ্বীনের জন্য যিনি জীবন দিয়েছেন তার আলোচনা হচ্ছে। সুতরাং কোনো সাউন্ড হবে না, শুধু সাউন্ড হলে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা বলেন? এর বাইরে সাউন্ড করার দরকার নেই। ভাটিকাইনের এই মাহফিল এখন দিনে দিনে কোন লেভেলে চলে গেছে এটা আপনারাও জানেন না। কেউ আসলেও এটা এখন চলতে থাকবে, না আসলেও চলতে থাকবে। 10 দিন ব্যাপী কারবালার মাহফিলগুলো সবাই চাইলে করতে পারে না। এগুলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন
নজর দিয়ে দোয়া দিয়ে খুশি হয়ে যদি কবুল করে, তারা পারে আহলে বাইত রাসূলের সদস্যরা, সাহাবায়ে কেরামগণ যাদের উপর সন্তুষ্ট হয় তাদেরকেই সুযোগ করে দেন ওনাদের আলোচনা করার। আপনি মনে করিয়েন না যে এমনি আসলাম আর বসে গেলাম। আপনি এখান থেকে পটিয়া থানা পর্যন্ত যান, দেখবেন আপনার আমার মতো বহু মানুষ কত দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত, ঠিক না কথাটা? কিন্তু আপনারা শত ব্যস্ততার মাঝে যে বসার সুযোগ পেয়েছেন, এ প্রতি সেকেন্ডকে গনিমত মনে করে একবার বলেন আলহামদুলিল্লাহ। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে, আমি আসলে বেশ কিছুদিন যাবত অসুস্থ, এরপরেও আলহামদুলিল্লাহ আজ সুস্থতার দিকে। মাঝখানে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ ছিল, সেটিও আজ শেষ হয়েছে আজকে। আল্লাহ পাক আমাকে আমার বিষয়ের উপরে দু চারটি কথা বলার তৌফিক দান করুন। আমার এই বিষয়টি আপনাদের সবার জন্য বড় জরুরি বিষয়। এটা লাইফ চেঞ্জিং টপিক। It is very significant for human being. It is very significant for your society, for your family, for your social dealings, for your family dealings. আপনার গোটা জিন্দেগির জন্য এটা বড় একটা ব্যাপার, যেখানে একটা সমুদ্রকে আমার নবী একটা পেয়ালার মধ্যে নিয়ে এসেছেন। 63 বছরের হায়াতের জিস্ট, সারমর্ম, লেসন আমার নবী এক বক্তব্যে বলে দিয়েছেন। সেটা হলো বিদায় হজের ভাষণ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি সূরা আলে ইমরান শরীফ থেকে তিলাওয়াত করেছি আর একটি হাদিস তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন কোরআন কারীম ইরশাদ করছেন, প্লিজ একটু সামনে আসুন, এই ফাঁকগুলো ভরাট করুন, সামনে আসুন, আসুন যুবকরা সামনে আসুন। জি ঠিক আছে, খেয়াল করবেন। ঈশান হাবিবিহি আমিরা ওয়া মুখবিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما صلى الله على একটু জোরে জোরে ইমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله ওরে যেখানে থাকো, যেভাবে থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ ধরে রাখলে নবীজি হাসরে ভুলবেন না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا سبحان الله أرجو بولن وأيضا قال النبي صلى الله عليه وسلم تركت فيكم الثقلين لن تضلوا ما إن تمسكتم بهما كتاب الله
وسنة رسول الله. وقال أيضا كتاب الله وإترتي أهل بيتي. أرجو بولين صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي. একবার দেখতো কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া নূরাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার সবাই মিলে আমার সাথে সালাম দেবেন মুহাব্বতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেব আমরা সবাই মিলে। মেরে হুসैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, जोरे अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। जिनको धोखे से कूफा बुलाया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनके बच्चों को प्यासा रुलाया गया, जिनके गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। वाह वाह माशाअल्लाह। अस्सलाम हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। कर चुका वो अभी अपने हुज्जत तमाम, लेके अल्लाह और अपने नाना का नाम, लेके अल्लाह और अपने नाना का नाम। कूफियों को सुनाया खुदा का कलाम और फिदा हो गया खैरुल अनाम, और फिदा हो गया खैरुल अनाम। उस हुसैन इब्न हैदर लाखों सलाम। माशाअल्लाह। अस्सलाम हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। बादशाह हुसैन शहनशाह, हुसैन बादशाह, हुसैन शहनशाह। बोलो हुसैन बादशाह, हुसैन शहनशाह, हुसैन बादशाह, हुसैन शहनशाह। ये बात किस कदर हसी, ये बात किस कदर हसी जो कह गए मोइनुद्दीन। दीन की पनाह हुसैन है, मेरा बादशाह हुसैन है। बोलो मेरा बादशाह हुसैन है, मेरा बादशाह
हुसैन है। बता इज़ीदियत बता, बता इज़ीदियत बता, कहाँ छुपेगा सर तेरा। बता इज़ीदियत बता, कहाँ छुपेगा सर तेरा। बता इज़ीदियत बता, बता इज़ीदियत बता, कहाँ छुपेगा सर तेरा। हर जगह मेरा हुसैन है, हर जगह मेरा हुसैन है। हाँ हुसैन है, सैयद हुसैन है, मौला आगा सैयद हुसैन है, मौला आका दाता हुसैन है, मेरा बादशाह हुसैन है। बोलो मेरा बादशाह। চিৎকার দিয়ে বলেন মারহাবা। ঐতিহ্যবাহী ভাটিকাইন পটিয়স্থ পবিত্র শুহাদায়ে কারবালা মাহফিল উদযাপন কমিটির ব্যবস্থাপনায় 10 দিন ব্যাপী পবিত্র শুহাদায়ে কারবালা মাহফিল 2024 এর আজ ষষ্ঠ দিবসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বখতিয়ার চেয়ারম্যান সাহেব, আজকের উদ্বোধক জনাব নূর মোহাম্মদ বাবুল সাহেব, আজকের সম্মানিত আলোচক মাওলানা জহুরুল আলম জিহাদি সাহেব কিবলা, প্রধান মেহমান জনাব মোহাম্মদ দিদারুল আলম দিদার সাহেব, জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব সহ এক ঝাঁক অতিথিদের, এই আয়োজনে আমার সামনে বসা এক ঝাঁক তরুণ যুবক, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশেষ করে লাউড স্পিকারের মাধ্যমে যারা আমার আওয়াজ শুনছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, ভবিষ্যতে দেখবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা বড় দয়া এবং মায়া করে আমাকে আপনাকে সুস্থতার সাথে এই মুহূর্তে, যখন হয়তো পৃথিবীর কোথাও না কোথাও একটু কমান প্লিজ, আমি অনুরোধ করব আপনারা সবাই বসুন। প্রথমে আপনাদের বুঝতে হবে এটা প্রাইমারি স্কুলের মাঠের মাহফিল না। এটা আওয়াজ করে কথা বলেন, এটা ধান কেটে বিলে মাহফিল করতেছেন না। আপনি যেখানে বসে আছেন ওখানে উজু ছাড়া বসা যায় না। এটা মসজিদের ভিতরে যেহেতু হচ্ছে, মসজিদের আদব সম্পর্কে তো আপনারা জানেন। আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর দ্বীনের জন্য যিনি জীবন দিয়েছেন তার আলোচনা হচ্ছে। সুতরাং কোনো সাউন্ড হবে না, শুধু সাউন্ড হলে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা বলেন? এর বাইরে সাউন্ড করার দরকার নেই। ভাটিকাইনের এই মাহফিল এখন দিনে দিনে কোন লেভেলে চলে গেছে এটা আপনারাও জানেন না। কেউ আসলেও এটা এখন চলতে থাকবে, না আসলেও চলতে থাকবে। 10 দিন ব্যাপী কারবালার মাহফিলগুলো সবাই চাইলে করতে পারে না। এগুলো ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আন নজর দিয়ে, দোয়া দিয়ে, খুশি হয়ে যদি কবুল করে, তারা পারে। আহলে বাইত রাসূলের সদস্যরা, সাহাবায়ে কেরামগণ যাদের উপর সন্তুষ্ট হয়,
তাদেরকেই সুযোগ করে দেন ওনাদের আলোচনা করার। আপনি মনে করিয়েন না যে এমনি আসলাম আর বসে গেলাম। আপনি এখান থেকে পটিয়া থানা পর্যন্ত যান, দেখবেন আপনার আমার মতো বহু মানুষ কত দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত, ঠিক না কথাটা? কিন্তু আপনারা শত ব্যস্ততার মাঝে যে বসার সুযোগ পেয়েছেন, এ প্রতি সেকেন্ডকে গনিমত মনে করে একবার বলেন আলহামদুলিল্লাহ। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে, আমি আসলে বেশ কিছুদিন যাবত অসুস্থ, এরপরেও আলহামদুলিল্লাহ আজ সুস্থতার দিকে। মাঝখানে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ ছিল, সেটিও আজ শেষ হয়েছে আজকে। আল্লাহ পাক আমাকে আমার বিষয়ের উপরে দু চারটি কথা বলার তৌফিক দান করুন। আমার এই বিষয়টি আপনাদের সবার জন্য বড় জরুরি বিষয়। এটা লাইফ চেঞ্জিং টপিক। It is very significant for human being. It is very significant for your society, for your family, for your social dealings, for your family dealings. আপনার গোটা জিন্দেগির জন্য এটা বড় একটা ব্যাপার, যেখানে একটা সমুদ্রকে আমার নবী একটা পেয়ালার মধ্যে নিয়ে এসেছেন। ৬৩ বছরের হায়াতের জিস্ট, সারমর্ম, লেসন আমার নবী এক বক্তব্যে বলে দিয়েছেন। সেটা হলো বিদায় হজের ভাষণ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি সূরা আলে ইমরান শরীফ থেকে তিলাওয়াত করেছি আর একটি হাদিস তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন কুরআন কারীম ইরশাদ করছেন, প্লিজ একটু সামনে আসুন, এই ফাঁকগুলো ভরাট করুন, সামনে আসুন, আসুন যুবকরা সামনে আসুন। জি ঠিক আছে, খেয়াল করবেন